সেদিন আমি যেটা দেখেছিলাম সেটা একবার না, দুবার ঘটেছিল। সুমন দুদিনের ছুটি নিয়ে গিয়েছিল মালদায় মাসির বাড়ি। অফিসের চাপ মাথা ধরিয়ে দিচ্ছিল, তাই একটু চেঞ্জ দরকার ছিল। অনেকদিন পর পাড়ায় এসে সে দেখল চারপাশে অনেক নতুন বাড়ি হয়েছে, কিন্তু নীরবতাটা একই রয়ে গেছে। সেদিন রাত খাওয়া দাওয়া সেরে একটা সিগারেট হাতে নিয়ে উঠল ছাদে। সময় তখন ঠিক রাত 12টা পেরিয়েছে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, দূরে ঝিঁঝি পোকার শব্দ, হালকা ঠান্ডা হাওয়া। সুমন ধীরে ধীরে ধোঁয়া ছাড়ছিল, ধোঁয়াটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ গিয়ে আটকালো সামনে। প্রায় 50-60 ফুট দূরে একটা দুতলা বাড়ি, চারদিকে বাউন্ডারি দেওয়া, আর ছাদের অর্ধেকটা ঢেকে রেখেছে একটা বড় আম গাছ। পাতার ফাঁক দিয়ে ভাঙা ভাঙা দৃশ্য। প্রথমে সে বুঝতে পারেনি, তারপর ধীরে ধীরে বোঝা গেল ওই ছাদের ওপর একটা মেয়ে হাঁটছে, হন হন করে হাঁটছে, একদিক থেকে আরেক দিকে, বারবার। প্রথমে স্বাভাবিকই লাগছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সুমনের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মেয়েটার হাঁটার ভঙ্গি ঠিক না, কখনো শরীরটা অস্বাভাবিকভাবে সামনে ঝুঁকে যাচ্ছে, চুলগুলো প্রায় মেঝে ছুঁই ছুঁই, হাত দুটো নিস্তেজ হয়ে ঝুলছে। আবার হঠাৎই ঘাড়টা পুরো পিছনে বেঁকে যাচ্ছে, মুখ আকাশের দিকে, হাত দুটো সামনে বাড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। ওই হাঁটা মানুষের না। পাতার ফাঁক দিয়ে অর্ধেক দেখা যাচ্ছে, আর সেই অর্ধেকটাই মাথার ভেতর আরো বিকৃত হয়ে উঠছে। সুমন একদম স্থির তাকিয়ে আছে। হাতে ধরা সিগারেটটা পুড়ে আঙুলে ছুঁয়ে গেছে, তবুও তার খেয়াল নেই। মেয়েটা ধীরে ধীরে ছাদের একদম কিনারায় এসে থামল। 1 পা, 2 পা, ধুপ। শব্দটা এমনভাবে উঠল যেন নিচে মাটি না, কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সুমন আর দাঁড়ালো না, দৌড়ে নিচে নেমে বলল, মাসি, ওই পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে পড়ে গেল। মাসির মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ, তারপর খুব নিচু গলায় বলল, তুই ঠিক দেখেছিস? আমি নিজের চোখে দেখেছি। মাসি বলল, 1 সপ্তাহ আগে ঠিক ওই জায়গা থেকেই একটা মেয়ে পড়ে মারা গেছে। ওর নাম ছিল বিথি। পরের দিন দুপুরে যাওয়ার আগে অদ্ভুত এক টান তাকে আবার ছাদে নিয়ে গেল। দিনের আলোয় সব পরিষ্কার, ছাদ ফাঁকা, কেউ নেই, শুধু আম গাছের শুকনো পাতাগুলো হাওয়ায় উড়ে এদিক ওদিক ঘুরছে। আর ঠিক যেখানে মেয়েটা পড়েছিল সেখানে লোহার গ্রিলের সুচালো মাথাগুলো নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন এখনো ধরে রেখেছে সেই পড়ার মুহূর্তটা। সুমন ঘুরে নিচে নামতে যাবে, ঠিক তখনই ওই ফাঁকা ছাদের উপর শুকনো পাতাগুলো হঠাৎ একসাথে সরে গেল, একই দিকে, ধীরে, যেমনটা হয় কেউ যখন হন হন করে হাঁটে।